तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা গতকাল 178 পৃষ্ঠায় চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্মভক্ত সঙ্গে এই অংশটা পাঠ করেছিলাম। ওখানে একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয় উপায় কি? ঠাকুর এক কথায় উত্তর দিচ্ছেন, মানে ছোট করে বলছেন, উপায় অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা। ব্রাহ্মভক্ত, অনুরাগ না প্রার্থনা? তখন আবার কোশ্চেন হচ্ছে যে অনুরাগ অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা ঠাকুর বলেছিলেন। তো এখন বলছে অনুরাগ না প্রার্থনা, জিজ্ঞেস করছে। তখন ঠাকুর বলছেন অনুরাগ আগে, তারপর প্রার্থনা। অনুরাগ মানে তাঁতে ভালোবাসা, তাঁকে ভালোবাসা। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, ঠাকুর বলছেন। সর্বদাই তাঁর নাম গুণকীর্তন প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি রোজ মাজতে হবে। একবার মাজলে কি হবে? আর বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ, আমরা যেমন ঠাকুরের বাসন প্রত্যেক দিন মাজা হয়, আর মন্দিরে আমাদের ইয়েগুলোতে, আমাদের নয় সব জায়গাতেই হয়তো হবে, যে মন্দিরের বাসনগুলো দেখবেন যখন প্রথম সকালে দেওয়া হবে ঝকঝক করবে একদম, প্রত্যেক দিন খুব সুন্দর করে মাজা হয়। তারপরে বলছেন সংসার ত্যাগ কি ভালো? যে সকলের পক্ষে সংসার ত্যাগ নয়, ঠাকুর বলছেন যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। বলছে তারা তবে সংসার করবে? ঠাকুর বলছে হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে, এরই নাম নিষ্কাম কর্ম। এখানে মাস্টারমশাই গীতার একটা শ্লোক দিয়েছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মানে তাঁতে কর্মফল সমর্পণ করে কর্ম করো। মানে কর্মফলের অধিকারী তুমি নয়, কর্মফল তিনি দেখবেন। তুমি কর্ম করে যাও, ফল তাঁর হাতে। এইভাবে ঠাকুর কর্ম করতে বলছেন। তারপরে ব্রহ্মভক্ত বলছেন ভোগান্ত কিরূপ? বলছে কামিনী কাঞ্চন ভোগ, টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহ সুখ, এইসব ভোগ একেবারে না গেলে ভোগান্ত হয় না। সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। তখন আবার তিনি জিজ্ঞেস করছেন, স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ? বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তাঁর মহামায়াতে এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যা মায়া ও অবিদ্যা মায়া দুই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এই সব হয়। আর অবিদ্যা মায়া আশ্রয় করলে পঞ্চভূত ও ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয় ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ব্রাহ্মভক্ত, অবিদ্যাতে যদি অজ্ঞান করে তবে অবিদ্যা করেছেন কেন? ঠাকুর বলছেন তাঁর লীলা, অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না। মন্দ জ্ঞান থাকলে তবে তো ভালো জ্ঞান হবে। দুঃখ না থাকলে সুখ বোঝা যাবে কি করে? আবার ঠাকুর একটা সুন্দর উপমা দিয়েছেন, যে যেন একটা আমকে চিন্তা করছেন, যে তার খোসাটা হচ্ছে মায়ার আবরণ,
সেই মায়ার আবরণ যদি না থাকে তাহলে আমের ভিতরকার অংশটা, শাঁস আর আঁটি তৈরি হবে কি করে? এটা এত সুন্দর উদাহরণ দেখুন। মায়ার আবরণ চাই, না হলে ভিতরের অংশটা তৈরি হবে না। বলছে বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুই কিন্তু দরকার। তারপরে বলছেন সাকার পূজা, নিরাকার পূজা। তখন তাকে বলছেন কোনটা, এই সব কি ভালো? না, নিরাকার পূজাটা, উনি তো নিরাকার পূজা পছন্দ করেন, ব্রাহ্মভক্ত। তো সাকার পূজা বা এই মাটিতে গড়া মূর্তি, এইসব কি ভালো? বলছেন তোমরা সাকার মানো না তা বেশ, তোমার পক্ষে মূর্তি নয় ভাব, তোমরা টানটুকু নেবে। কৃষ্ণের উপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী, মা দুর্গার পূজা করে, মা মা বলে ডাকে, কত ভালোবাসে, ওই ভাবটি তোমরা লবে, মূর্তি নাই বা মারলে। ব্রহ্মভক্ত বৈরাগ্য কি করে হয়? আর সকলের হয় না কেন? বলছে ভোগান্তি না হলে বৈরাগ্য হয় না। ঠাকুর বলছেন ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, মা যাব বলে, মার কাছে না নিয়ে গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। ব্রাহ্মভক্তরা গুরুবাদে বিরোধী, তাই ব্রাহ্মভক্তটি এর সম্বন্ধে কথা কহিতেছেন। ব্রাহ্মভক্ত মহাশয়, গুরু না হলে কি জ্ঞান হবে না? শ্রীরামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দই গুরু। যিনি মানুষ গুরু রূপে চৈতন্য করে তা জানবে। যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন সেথ হাত ধরে নিয়ে যান। ভগবত দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। বলছে ব্রহ্মজ্ঞান হলে গুরু শিষ্যে ভেদ বুদ্ধি থাকে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণই গুরু শিষ্য সম্বন্ধ। আজ আমরা পড়ব পঞ্চম পরিচ্ছেদ, 181 পৃষ্ঠা। শ্রীরামকৃষ্ণ আচার্য শ্রী বেচারাম বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? সাকার নিরাকার, চিন্ময় রূপ ও ভক্ত। আচার্য বলছেন, আজ্ঞা, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, দুই সত্য। সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? যেমন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে, তার বাঁশির 7 ফোঁকর সত্ত্বেও, কিন্তু আর একজন দেখো কত রাগরাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। এবারে এইখানে এই যে ভাবগুলো বলেছেন, এই ভাবগুলো আমরা একটু আলোচনা করতে পারি। যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাব কাকে বলে আমরা আগে পড়েছি। সেটা হচ্ছে, শান্ত হচ্ছে ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার স্বামী কন্দর্প। দাস্য কেমন? যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্য ভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। বলছি সখ্য মানে বন্ধু ভাব,
বন্ধুর ভাব, এসো এসো, কাছে এসো, বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বন্ধু আর বাৎসল্য যেমন যশোদার। স্ত্রীর কর্তকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। আর মধুর যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। এ ভাবের ভিতর সকল ভাবই আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য সব ভাবই মধুর ভাবের মধ্যে পাওয়া যায়। বলছে কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক বা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল, দুইজনেই অমর হবে। এখানে অমৃতকুণ্ড বলছে মুণ্ডকোপনিষদ থেকে। এখানে মুণ্ডকোপনিষদের অংশটা বলছে ব্রহ্মৈ বেদমৃতম পুরস্তাদ ব্রহ্ম পশ্চাৎ ব্রহ্ম দক্ষিণতশ্চোত্তরেণ অধশ্চূর্ধ্বঞ্চ প্রসিতং ব্রহ্মৈ বেদম বিশ্বমিদং বরিষ্ঠম। বলছে পুরোভাগে অবস্থিত এই সমস্ত অমৃতস্বরূপ ব্রহ্মই, পশ্চাৎ ভাগে ব্রহ্ম, দক্ষিণে উত্তরেও ব্রহ্ম, অধঃ ঊর্ধ্ব দিকে ব্রহ্মই ব্যাপ্ত। এই জগৎ, এই প্রত্যক্ষ শ্রেষ্ঠতম সেই ব্রহ্মই। তারপরে বলছেন ব্রাহ্মদের পক্ষে জল বরফের উপমা ঠিক। জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি। মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফ আকার ধারণ করে, সেইরূপ ভক্তিহীনে সেই সচ্চিদানন্দ সগুণ ব্রহ্ম ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তাঁর সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর ভগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। ভক্তের প্রেমের শরীরে এখানে ফুটনোট আছে। নারদ বলিলেন, আমি শুদ্ধ সর্বময়ী ভগবতী তনু প্রাপ্ত হলাম। প্রয়োজ্যমানে ময়ি তাং শুদ্ধাং ভগবতী তনুম আরদ্ধ কর্ম নির্বাণ নাপতৎ পঞ্চভৌতিকঃ। আবার আছে ব্রহ্ম অবাংমনস গোচর। জ্ঞান সূর্যের তাপে সাকার ব্রহ্ম গলে যায়। ব্রহ্মজ্ঞানের পর নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্যমানের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে উঠে তার উপর আরও আছে। আপনি কি বলো? আচার্য, আজ্ঞা হাঁ, বেদান্তে ওইরূপ কথাই আছে। ঠাকুরের কথাগুলো বেদান্তের সঙ্গে মিলে যাচ্ছে, কারণ আচার্য বলছেন যে বেদান্ত ওই রকমই আছে। ঠাকুরের কথার সঙ্গে একমত হচ্ছেন উনি। তারা বলছেন নির্গুণ ব্রহ্ম অবাং মনস গোচরম ত্রিগুণাতীতম। শ্রীরামকৃষ্ণ লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল, ফিরে এসে আর খবর দিলে না। একমতে আছে সুখদেবাদি দর্শন স্পর্শন করেছিল, ডুব দেয় নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। এখানে উচ্ছিষ্ট হয় নাই। অচিন্তম অব্যাপদেশ্যম। মান্ডুকোপনিষদ। মান্ডুকোপনিষদের এই অংশটা বেশ কঠিন একটা শ্লোক আছে। বলছে নান্তঃ প্রজ্ঞং ন বহিঃ প্রজ্ঞং ন উভয়তঃ প্রজ্ঞং ন প্রজ্ঞানঘনং
न प्रज्ञ ना प्रज्ञम अदृष्टम अव्यवहार्यम अग्राह्यम अलक्षणम अचिंतम अव्यापदेश्यम एकम अव्यापदेश्यम एक आत्म प्रत्ययसारं प्रपंचोपशमं शांतं शिवम अद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञः। এটার মানেটা কি বলেছে? বলছে যিনি তৈজস নহেন, বিশ্ব নহেন, স্বপ্ন ও জাগরণের মধ্যবর্তী নহেন, প্রাজ্ঞ নহেন, যুগপৎ সর্ববিষয়ের জ্ঞাতা নহেন, জড় নহেন, যিনি অদৃশ্য, অব্যবহার্য, অগ্রাহ্য, অননুমেয়, অচিন্ত্য, অনির্দেশ্য, যিনি কেবল আত্মা, এই প্রতীতির গম্য, যিনি প্রপঞ্চের বিরামস্বরূপ, শান্ত, শিব ও অদ্বিতীয়, তাহাকেই বিবেকীরা চতুর্থ মনে করিয়া থাকেন, তিনি আত্মা, তিনিই বিজ্ঞ। এখানে চতুর্থ বলতে ভ্রান্তিবশত রজ্জুতে সর্প, দণ্ড এবং জলধারা কল্পিত হইলে সেই তিনে অনুস্যূত রজ্জুকে যে অর্থে চতুর্থ বলা যাইতে পারে, সেই অর্থেই অবিদ্যা কল্পিত পদত্রয়ে অনুস্যূত পরমাত্মাকে তুরীয় বলা যায়, তুরীয় বলা হয়। মানে এইটা তুরীয় অবস্থা, যে অদ্বিতীয় তাহাকেই বিবেকীরা তুরীয় মনে করিয়া থাকেন, এইখানে এইটা বলছে। মানে বেশ কঠিন একটা শ্লোক এখানে জুড়ে দিয়েছেন মান্ডুকোপনিষদ। বলছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই, সেইটা বলতে গিয়ে এই কথা বলেছেন। তিনি তৈজস নহেন, বিশ্ব নহেন, স্বপ্ন জাগরণের মধ্যবর্তী নহেন, প্রাজ্ঞ নহেন, যুগপৎ সর্ববিষয়ের জ্ঞাতা নহেন, জড় নহেন, যিনি অদৃশ্য, অব্যবহার্য, অগ্রাহ্য, অনুমেয়, অচিন্ত, অনির্দেশ্য, এরকম সব বলে দিয়ে বলছেন তাহাকেই বিবেকীরা তুরীয় মনে করিয়া থাকেন। যাক, ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে না, মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চেতে কি আছে, গেলে কেরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। তখনের ঘটনা, তাঁকে দর্শন করলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह। বলছে यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह आनन्दं ब्रह्मणो विद्वान् न बिभेति कदाचन। যে মনোময় আত্মাকে বিষয় করিতে না পারিয়া মনোবৃত্তির সহিত বাক্য সকল তাহা হইতে ফিরিয়া আসে, সেই ব্রহ্মকে জানিলে কখনো ভয় প্রাপ্ত হয় না। তারপর কি বলছেন? বলছেন চুপ হয়ে যায়, খবর কে দেবে, বুঝাবে কে? 7 দেউরির পর রাজা। প্রত্যেক দেউরিতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউরিতেই শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন না, নেতি নেতি। 7ম দেউরিতে গিয়ে যা দেখলে একেবারে অবাক। কি দেখলে? ফুটনোট আছে, ছিদ্যন্তে সর্বসংশয়াহা তস্মিন দৃষ্টে পরাবরে। বলছে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়াহা ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। বলছে কার্য কারণ রূপে সেই পরমাত্মা দৃষ্ট হইলে
উক্ত সাক্ষাৎকারীর হৃদয়ের গ্রন্থি বিনষ্ট হয়, সকল সংশয় ছিন্ন হয় এবং কর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। বলছে কার্য কারণরূপী সেই পরমাত্মা দৃষ্ট হইলে দেখুন কি হয়, সকল গ্রন্থি, হৃদয়ের গ্রন্থি ছিন্ন হয়, যেটা আমাদের গাঁট বলি, এই সব রকম কি জাতি, কুল, শীল, মান, এইসব আমাদের যে অহংকার, সকল সংশয় ছিন্ন হয়, কর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। তারপর বলছে আর জিজ্ঞাসা করতে হলো না, একেবারে অবাক, আনন্দে বিহ্বল, আর জিজ্ঞাসা করতে হলো না, এই কি রাজা? দেখেই সব সংশয় চলে গেল রাজাকে দেখার পরে। সাতদেউরি যেতে যেতে বারে বারে জিজ্ঞেস করছে, আর যখন রাজার কাছে পৌঁছে গেল তখন বুঝতে পেরে গেছি আর দরকার নেই। আচার্য আজ্ঞা হ্যাঁ, বেদান্তে এরূপ সব আছে। শ্রীরামকৃষ্ণ যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি, যখন তিনি তার গুণের অতীত তখন তাকে নির্গুণ ব্রহ্ম বাক্যমানের অতীত বলা যায়, পরব্রহ্ম। আজকে তো অনেকটা সময় হয়ে গেল, ও কালকেও এরকম হবে, ঠিক আছে। একটুখানি পড়ে দিই। মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়, সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী, এই তিন গুণই ডাকাত সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য রজঃ তম তিন গুণ, এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। পরের দিন আমরা ডাকাতের গল্পটা শুনব। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।